বন্ধুরা, হাঁসটা কিন্তু আমি সম্পূর্ণ বাড়িতেই পরিষ্কার করে নিয়েছি আর দারুণ করে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে। আর দেখুন, হাঁসের মাংস তো সবসময় খাওয়া যায় না, কিন্তু শীতের সময় তো হাঁসের মাংস খাওয়া যায়। তো এখনও আমরাও একটা হাঁস রান্না করেছি। তা হাঁসটা কিভাবে রান্না করেছি আপনারা দেখুন। আমি আজকে শখ করে পুঁই শাক দিয়ে হাঁস রান্না করব ভেবেছি। পুঁই শাক দিয়ে নাকি হাঁস রান্না করলে খুবই ভালো লাগে। পুঁই শাকটা আমি খুব সুন্দর করে ভাজবো, যাতে পুঁই শাকের কোনো গন্ধ না থাকে। পরে আমি পুঁই শাকটা ভালো রকম ভেজে নিতে হবে, যে কারণ পুঁই শাকের যেন কোনো গন্ধ না থাকে আর ভালো রকম গলে যায়। আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা দিয়ে তারপরে দেখেন কিভাবে রান্না করি। রান্নাটা সবাই পারে, সবাই করতে পারে, এক একজনা এক এক রকমভাবে রান্না করে, কিন্তু হাঁসের মাংসটা দেখেছি চুই ঝাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু আমাদের এখানে তো সচরাচর চুই ঝাল পাওয়া যায় না, ওই জন্য আমরা চুই ঝালটা ব্যবহার করি না। আমরা খুবই কম পাই, চুই ঝাল এখানে পাওয়াই যায় না। তেলটা পরিমাণ মতন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে আবার আপনাদের কাছে ফিরে আসবো। দেখেন আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটু দারুচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু দিয়েছি তেলের ভিতরে। হাঁসের মাংস তো খুব ভালো করে যদি না রান্না যায়, সে রান্নাটা কিন্তু অতটা ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে না। হাঁসের মাংস, খাসির মাংস, এই মাংসগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। দেখেন আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়েছে, একদম বেরেস্তা হয়ে গেছে। এবার আমি কি করব বলুন তো, এবারে মাংসটা দিয়ে দেব। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু আদা রসুনটা আরও সুন্দর করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমাদের জীবনে তো কত রকম কি বলবো, আমরা রান্না করি ঠিক আছে, কিন্তু এই রান্নাটা যদি মনের ভিতরে ভালোবাসা না থাকে, সেই রান্নাটা কিন্তু ভালো হয় না। মানুষের জীবন কত রকমের সমস্যা, আমরা প্রত্যেকে সেই সমস্যা থাকা সত্ত্বেও এই ভিডিওটা অনেক কষ্ট করি, ভালো লাগে বলে কষ্ট করি। আর ভিডিওটা ছাড়ার জন্য আমরা যে ভিডিও করে আবার ছেড়ে দিই, আমাদের এটা ভালো লাগা থেকেই এটা আমরা করি। ভালো না লাগলে এটা কিন্তু করতে কেউ পারবে না। সমস্ত কিছু স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হবে কী করে? আল্লাহ পাক বলেছে যে আমরা কাউকে বসে থাকতে বলেনি, মেয়ে বলো ছেলে বলো, প্রত্যেককে পরিশ্রম করতে বলেছে। পরিশ্রম করলে তারপরে তো কেষ্ট মিলবে, আর পরিশ্রম না করলে কেউ জীবনে বড় হতে পারে না। আর পরিশ্রম করে কেন মানুষ? পরিশ্রম করে সে স্বপ্ন দেখে, তাই যে স্বপ্ন না দেখলে সে কোনো দিন কিছু করতে পারে না। আর যখন যে মানুষের যে স্বপ্ন দেখার কারণে দু চোখে ঘুম থাকবে না, সেই ঘুমটাকে বিসর্জন করে সে সেই জিনিসটা নিয়ে ভাববে, করতে চাইবে, তখন তো সেই জিনিসটা আল্লাহ পাক, আল্লাহর আওরস থেকে রাজি হয়ে যায় যে না, এই ব্যক্তিকে এই জিনিসটা পাইয়ে দেয়। আল্লাহ ছাড়া তো কিছুই হয় না, ওই জন্য আল্লাহ পাক চাইলে অনেক কিছু হয়। আর দেখে আমার মাংসের তেলটা কেমন উঠেছে। হাঁসের মাংস তো, যেহেতু হাঁসের মাংস খেতে এমনি দারুণ লাগে, আর এই ঝালটা দেওয়ার কারণে কালারটা খুব দারুণ এসে যাবে। আর ঝালের পরিমাণটা ভাববেন না যে অনেকটাই, একটু কাশ্মীরি লঙ্কা ছিল, আর সঙ্গে আমার বাড়ির গোটা ঝাল ছিল। জানেন, আজকে আমার খুব ঠান্ডা লেগে গিয়েছে, কথা বলতে পারছিলাম না, কিন্তু তাও কথা বলছিলাম। ওইটা কি জানেন, সেই লেজের পিছনের দিকটা কিন্তু ওর উপরেরটা ফেলে দিতে হয়। ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না যে কী করে ফেলে দিতে হয়, মুখে বলে দিলাম। আর দেখেন দারুণ কালার চলে এসছে, অতটা বোঝা যাচ্ছে না। আর এবারে আমি লবণটা দেব। লবণটা দেওয়ার কারণে পানি কিন্তু মাংসের গা থেকে ছেড়ে যাবে। আমি এইভাবে আরও 10 মিনিট কষাতে থাকবো। যেহেতু যত মাংস কষিয়ে নেব হালকা আঁচে, তত মাংসের ভিতরে লবণ মশলা সমস্ত কিছু যাবে, আর গন্ধটাও চলে যাবে, আর মাংস টেস্টফুল হয়, খুব টেস্ট লাগে। আমি আমি দেখেছি অনেক সুন্দর করে অনেকজনা রান্না করে, রান্নার এটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়।
কিন্তু এইভাবে আমি আজকে রান্না করলাম পুঁই শাকের দিয়ে মাংসটা। কেমন লাগে আপনারা সেটা বলবেন যে কতটা ভালো হয়েছে, কতটা খেতে ভালো হয়েছে। আর প্লিজ একবার হলেও আমার রান্নাটা দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। বন্ধু হবার জন্য আমন্ত্রণ রইল আপনাদের। আমি এখন মাংসটা এইভাবে কষে নিয়ে আরও 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার মাংসটা একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছিল, কিন্তু দারুণ কালার চলে এসছে, খুব দারুণ কালার। এই কালারটার জন্য মাংসটা কিন্তু খুব খেতে সুস্বাদু লাগবে। কেন? কালারটার জন্য না, এটা আপনাদের সঙ্গে ইয়ার্কি করলাম। মাংস তো কালার থাকলে দেখতে সুন্দর লাগে আর টেস্টটা অন্যভাবে আসে, কিন্তু দেখে বোঝা যায় যে কোন মাংসটা বেশি টেস্ট হবে আর কোনটা হবে না। আলহামদুলিল্লাহ আজকে আমার মনে হচ্ছিল আমার মাংসটা বেশ ভালোই লাগবে, আর আমি একটু পানি দিয়ে দিলাম। আর আমার একটা সিক্রেট মশলা কী জানুন? কাঁচা জিরে মরিচ। আমার এই দেশি কোনো কিছু রান্না করলে, দেশি মুরগি বা দেশি হাঁস রান্না করলে আমার কিন্তু একটু কাঁচা জিরে মরিচ দিলে আমার তরকারিটা বেশি সেই স্বাদ লাগে। আর আমি একটু কাঁচা জিরে মরিচ সেই সঙ্গে আরও একটু এলাচ মশলা একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কালারের, আর দেখুন তো আমার জানালা দিয়ে রোদ্দুর উঁকি মারছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। আর পানি দেওয়ার পরে, যেহেতু আমার পুঁই শাক আর আলু অনেকটাই গলে গেছে, পানি দেওয়ার পরে আমি আরও 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তখন আমার সুন্দর করে আমার রান্নাটা হয়ে যাবে। সুন্দর করে কি বলুন, আপনাদের সঙ্গে কি করে বলবো। দেখুন আমার রান্নাটা কিন্তু কালারটা সেই দারুণ চলে এসছে। এবারে আমি এখন ঢাকা দিয়ে রাখবো কষানোর জন্য। আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য আলুগুলো এত সুন্দর গলে গিয়েছে কি বলবো। প্লিজ আমার ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য আমার অনেক ভালো লাগলো। প্লিজ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। এই রমজান মাসে আমি দোয়া করছি, আপনারা প্লিজ আমার ফ্যামিলির জন্য আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন আর এইভাবে সঙ্গ দেবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার জন্য প্রত্যেক মানুষের ভালোবাসার প্রয়োজন, সে বাড়ি হোক আর বাইরে হোক আর যেখানেই হোক। এখন হয়তো সব মানুষের মন মানসিকতা অন্য হয়ে গেছে, তাও তো আমরা এইটুকু আশা করতে পারি না, কি বলুন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।